রিয়ান তার দাদুর পুরনো জিনিসপত্রের স্তূপের মধ্যে একটি ধুলোমাখা কাঠের বাক্স খুঁজে পেল। বাক্স খুলতেই সে দেখতে পেল একটি অদ্ভুত ঘড়ি, যা সে আগে কখনো দেখেনি। ঘড়িটার ডায়ালে শুধু সংখ্যা নয়, অচেনা চিহ্নও ছিল। কৌতূহলী রিয়ান ঘড়িটার কাঁটা ঘোরাতে শুরু করল। হঠাৎ ঘড়িটা আলো ঝলমলে হয়ে উঠল এবং একটি অদ্ভুত শব্দ করে ঘুরতে লাগল। রিয়ান কিছু বুঝে ওঠার আগেই তার চারপাশের সবকিছু ঝাপসা হয়ে গেল। যখন ঝাপসা ভাবটা কাটল, রিয়া নিজেকে একটি অচেনা অথচ পরিচিত শহরে আবিষ্কার করল। রাস্তাঘাট, দোকানপাট, এমনকি মানুষের পোশাকও অন্যরকম। সে দেখল একটি ছেলে তার দিকে তাকিয়ে আছে। ছেলেটিকে তার দাদুর ছোটবেলার ছবির মতো দেখাচ্ছে। রিয়ান ছেলেটির কাছে গিয়ে নিজের পরিচয় দিল। ছেলেটি বলল তার নাম অভিজিৎ। রিয়ান বুঝতে পারল সে 50 বছর অতীতে চলে এসেছে, আর এই অভিজিৎ আসলে তার দাদুর ছোটবেলা। তারা দ্রুত বন্ধু হয়ে গেল। অভিজিৎ রিয়ানকে তার সেরা বন্ধু রনির সাথে পরিচয় করিয়ে দিল। রনি তাদের শহরের একটি পুরনো রহস্যের কথা বলল, কিভাবে একটি মূল্যবান প্রাচীন মূর্তি হঠাৎ করে গায়েব হয়ে গিয়েছিল। রিয়ান চমকে উঠল। তার দাদু একবারই মূর্তির কথা বলেছিলেন, কিন্তু বিস্তারিত কিছু না। রিয়ান বুঝতে পারল এই রহস্য তার পরিবারের ইতিহাসের সঙ্গে জড়িত। 3 বন্ধু মিলে মূর্তিটি খুঁজে বের করার সিদ্ধান্ত নিল। তারা শহরের বয়স্ক মানুষদের সাথে কথা বলে কিছু সূত্র খুঁজে বের করল। সবাই একজন রুক্ষ স্বভাবের লোক নীরদের কথা বলল, যে পুরনো জিনিসপত্র নিয়ে খুব আগ্রহী ছিল। রিয়ান তার দাদুর বলা একটি কথা মনে করার চেষ্টা করল। তাদের পুরনো বাড়িতে নাকি একটি গোপন কুঠুরি ছিল। রিয়ান তার বুদ্ধিমত্তা খাটিয়ে সব সূত্রগুলোকে এক করল। 3 বন্ধু মিলে পুরনো বাড়িটির দিকে রওনা দিল। রিয়ান জানত কোথায় খুঁজতে হবে। অবশেষে তারা একটি গোপন কুঠুরি খুঁজে পেল, যেখানে মূর্তিটির লুকানো ছিল। মূর্তিটি ফেরত দেওয়া হল এবং শহরের পুরনো রহস্যের সমাধান হল। রিয়ান খুব খুশি হল। সে তার দাদুর ছোটবেলার বন্ধু আর পরিবারের অজানা ইতিহাস সম্পর্কে জেনে অনেক কিছু শিখল। এবার তার নিজের সময়ে ফেরার পালা।